আগুনের যে ঘটনা সেই আগুনের ঘটনায় দেশের এই প্রধান যে প্রবেশদ্বার এই প্রধান যে গমনের যে পথ সেই পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন দেশে যে সকল যাত্রীরা যাবেন সেই সকল যাত্রীদের একটি জটলা তৈরি হয়েছে। মূলত বিমানের যে শিডিউল বিপর্যয় সেই শিডিউল বিপর্যয় তৈরি হবার কারণে মূলত যাত্রীরা ইমিগ্রেশন এবং চেক ইন শেষ করেছে। আমরা দেখেছি শুধুমাত্র একটি বিমান অর্থাৎ কুয়ালালামপুরের বোর্ডিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এভাবে একটু বলা যায় সে উড়ে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। কিন্তু মূলত রানওয়ের ক্লিয়ারেন্স এবং বেবিচক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অন্যান্য আরও যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া শেষ না হবার কারণে মূলত চেক ইন হবার পরেও কিন্তু সেই বিমান মূলত উড়ে যেতে পারছে না গন্তব্যে। আমরা এখানে আছি বেশ কয়েক ঘন্টা হয়ে গেল। আমরা আসার পরই দেখেছি যে প্রায় 20টি দেশের বিমান কিন্তু বিলম্ব রয়েছে, অর্থাৎ ছেড়ে যাওয়ার ক্ষেত্রে বহির্গমনের ক্ষেত্রে। 2:30টার পর থেকে এখন পর্যন্ত আমাদের সোর্স, আমাদের নানা তথ্য, নানা সূত্র বলছে যে এখন পর্যন্ত 2:30টার পর কোনো বিমান এই হযরত শাহজালাল বিমানবন্দরে ওঠা নামা করেনি রানওয়েতে। যাত্রীরা যারা ভিতরে রয়েছেন তারা ইমিগ্রেশন পার হয়েছেন, তারা কেউ কেউ চেক ইন যে সম্পূর্ণ করেছেন, কেউ বা বোর্ডিং সম্পূর্ণ করেছেন, কিন্তু গন্তব্যে উড়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে তারা এখনো যেতে পারেননি। আপনি নিশ্চয়ই জানেন বা দর্শকরা নিশ্চয়ই জানেন যে বিমান মূলত আকাশে যখন চলাচল করে দীর্ঘ একটি প্রক্রিয়া থাকে, একটি যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দিলে বিমান ঠিক সময় মতো আসলে পরিচালনা করা যায় না। সে কারণে মূলত এত বড় যেহেতু একটি দুর্যোগ, একটি বিপর্যয়, এত বড় একটা আগুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু মূলত 2:30টার পর থেকে এখন পর্যন্ত কোনো বিমান কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়নি গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীদের পরিবার স্বজনরা রয়েছে, তাদের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। তারা বলছে ঠিক সময় মতো যেতে না পারলে তারা নানা ধরনের ক্ষতির সম্মুখীন হবে। একটু জানিয়ে রাখি, আমাদের বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা তো রয়েছেন যারা বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন, তারা তো সেই বহির্গমন পথ এরই মধ্যে ছবিতে দেখতে পাচ্ছেন যে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মূলত তারা ইমিগ্রেশনে ঢুকছে। ইমিগ্রেশনের ভিতরে যে রোগুলো রয়েছে সেই রোগুলোতে আমরা অসংখ্য যাত্রী দেখতে পাচ্ছি, হাজার হাজার যাত্রী ভিতরে অপেক্ষমান। মূলত নিরাপত্তা বলয় তৈরি হওয়ার কারণে মূলত আমরা কিন্তু ভিতরে যেতে পারছি না বা আমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যে বিভিন্ন রোগুলো রয়েছে সেই রোগুলোতে হাজার হাজার যাত্রী কিন্তু অপেক্ষমান ইমিগ্রেশন এবং চেক ইনের জন্য। একটু মোটা দাগে বলে রাখি যে এই আগুনের যে ঘটনা, সেই আগুনের ঘটনায় প্রায় 16টি ফায়ার স্টেশনের প্রায় 37টি ইউনিট কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বেবিচক যে বিষয়টি গণমাধ্যমকে বলছে যে এত বড় একটি বিপর্যয়, এই বিপর্যয়ে তারা দেশবাসীর সহযোগিতা চান এবং সেই সহযোগিতা সারা দিয়ে কিন্তু একযোগে সেই বিমানবন্দরের যে 8 নম্বর যে কার্গো ভেসেল, অর্থাৎ যেখানে পণ্য আমদানি রপ্তানি যে পণ্য যেখানে মজুত রাখা হয়, যেখানে সংরক্ষণ করে রাখা হয়, সেইখানে কিন্তু এই যে বেবিচকের যে সহায়তা, বেবিচকের আহ্বানে সারা দিয়ে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, ফায়ার ফাইটার, ফায়ার সার্ভিসের অন্যান্য আরও সদস্য কিন্তু একযোগে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু একযোগে কাজ শুরু করেছে। একটু বলে রাখি যে এই যে আমাদের বাংলাদেশি যে প্রবাসী শ্রমিকরা রয়েছে তারা তো বিভিন্ন দেশে যাবেনই, আমাদের দেশেও কিন্তু বিশ্বের নানা দেশের নাগরিকরা কিন্তু এই দেশে বসবাস করেন ব্যবসার জন্য, চাকরির জন্য, নানা প্রকল্প, নানা কর্মসম্পাদনের জন্য। পৃথিবীর নানা দেশের নাগরিকরা কিন্তু আমাদের দেশে বসবাস করেন। তারাও কিন্তু তাদের যে বসবাসের স্থান, তাদের যে নিজ দেশ, সেই দেশে যাওয়ার জন্য তারাও কিন্তু আমরা দেখেছি অধিকাংশ আপনার যারা বিদেশি প্রবাসী রয়েছেন, বিদেশি নাগরিক রয়েছেন, তারাও কিন্তু এই যে বিপর্যয় কিন্তু তারা আটকা পড়েছেন। আমরা মূলত ডিপারচারের সূত্রে যে বিষয়টা জেনেছি যে এখন পর্যন্ত মাস্কাট ডিলে রয়েছে, কলকাতার যে ফ্লাইট সেটি ডিলে রয়েছে, মদিনার গেট ওপেন হয়েছে, দোহার গেট ওপেন হয়েছে, এছাড়া চেক ইন সম্পন্ন হয়েছে জেদ্দা, কুয়ালালামপুর। আমি আগেই বলেছি যে কুয়ালালামপুরের চেক ইন সম্পন্ন হয়েছে, কিন্তু সে উড়ে যাবার জন্য যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া সে এখনও ঢুকতে পারেনি। মূলত মাস্কাট, কাঠমান্ডু, শারজা এগুলো কিন্তু নতুন করে বিলম্বের তালিকায় যুক্ত হয়েছে। আমরা এই সিভিল এভিয়েশন নিয়ে কাজ করে এমন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, কথা বলার সুযোগ হয়েছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছি তারা আমাদের এই যে যারা মূলত এই ফ্লাইট নিয়ে যারা সিভিল এভিয়েশন এবং এই বিমান যারা মূলত বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের যে বিষয়টা জানিয়েছেন যে মূলত এই বিমানের যে বিষয় সেটা একটি যান্ত্রিক বিষয়। মূলত একটি জায়গায় যদি আপনার গোলমাল দেখা দেয় বা ওলটপালট কিছু হয়, তাহলে পুরো যে সামগ্রিক
যে অবস্থা বা পুরো সামগ্রিক যে বিষয়, সে পুরো ব্যবস্থাপনার মধ্যে একটি গলদ তৈরি হয় বা পুরো ব্যবস্থাপনার মধ্যেই আসলে শৃঙ্খলা ভেঙে পড়ে। যেহেতু এটি একটি যান্ত্রিক বিষয়, নানা বিষয় থাকে, সেই বিষয়ে কোথাও ত্রুটি দেখা দিলে মূলত পুরো যে চেইন, সেই পুরো বিষয়টার মধ্যে একটি বিশৃঙ্খলা দেখা যায়। ঠিক তেমনটি হয়েছে। বিশেষজ্ঞরা আমাদেরকে বলেছে যে এই যে যাত্রী ভোগান্তি বা যে যাত্রী জট তৈরি হয়েছে, এই জট ধীরে ধীরে খুলতে একটু সময় লাগবে, কারণ এখন পর্যন্ত 15 থেকে 20টি ফ্লাইট বিলম্বে আছে। এই ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হতে এবং এই অধিক সংখ্যায় যে যাত্রী, সেই যাত্রীর ইমিগ্রেশন, চেক ইন, বোর্ডিং, এই যে প্রক্রিয়া, এটি দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়া শেষ করে একটি ফ্লাইট উড্ডয়ন করা, অর্থাৎ আকাশে উড়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিশাল একটি পথ, এই পথ মূলত অতিক্রম করতে কিছুটা সময় লাগবে। তবে ধারণা করা হচ্ছে যে এই যে যাত্রী ভোগান্তি, সেটি বাড়তে পারে, কারণ আমরা আমাদের সোর্সের মাধ্যমে জেনেছি যে মূলত ইমিগ্রেশনের ভিতরে হাজার হাজার যাত্রী অপেক্ষমান রয়েছে মূলত তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীদের চোখে মুখে উৎকণ্ঠা আছে, উদ্বেগ আছে। তারা বলছে যে তারা ঠিক সময় মতো নিজ গন্তব্যে যেতে পারবেন কিনা তা নিয়ে তারা সন্দিহান। তবে এই নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বা বেবিচক এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো বিবৃতি দেননি। আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো যে আসলে বেবিচক এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কি ধরনের তথ্য তারা গণমাধ্যমে প্রকাশ করবেন। একটু মোটা দাগে বলে রাখি যে এই যে এত বড় বিপর্যয় এর আগে হয়েছে কিনা আমার জানা নেই। আগুনের ঘটনা আমরা এর আগেও কভার করেছি, গণমাধ্যমে কাজ করার সূত্রে আগুনের ঘটনা কভার করার সুযোগ হয়েছে। আমরা দেখেছি যে সর্বশেষ এই দুদিন আগেই চট্টগ্রাম ইপিজেটে যে গার্মেন্টসে আগুন, যেখানে আগুনের যে ঘটনা, সেই ঘটনায় 26টি ইউনিট পর্যন্ত কাজ করেছে ফায়ার সার্ভিসের। কিন্তু এই যে বিমানবন্দরে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আগুন, এই আগুনে আমরা দেখেছি সর্বোচ্চ সংখ্যায় প্রায় 37টি ইউনিট কিন্তু একযোগে কাজ করেছে। ধারণা করা যায় যে দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায়, বিমান, নৌ, একই সঙ্গে সেনাবাহিনী এবং বিজিবি সহযোগিতায় কিন্তু এই অগ্নি নির্বাপনে একযোগে কাজ শুরু করেছে সেটি বলা যায়। এই যে বন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটি একটি কেপিআই এলাকা, অর্থাৎ অধিক নিরাপত্তা সম্পন্ন একটি এলাকা। এখানে 8 স্তরের নিরাপত্তা বলয় থাকে। আমরা আসার পর থেকেই দেখেছি যাত্রীদের সুশৃঙ্খলভাবে গেটের ভিতরে প্রবেশ করার জন্য সাদা পোশাকে পুলিশ কাজ করছে, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী আছে, এখানে এয়ারফোর্সের সদস্যরা, অতিরিক্ত এয়ারফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে। যে গেটগুলো রয়েছে, এটি টার্মিনাল 2, এই টার্মিনাল 2 এ মোট বহির্গমনের জন্য 6টি গেট রয়েছে। যাত্রীদের চলাচল গমনাগমন নিরবিচ্ছিন্ন করার জন্য, যাত্রীদের চলাচল নিরবিচ্ছিন্ন করার জন্য মূলত এখানে 6টি গেট রয়েছে। সেই 6টি গেটে যাত্রীদের চলাচল আরও সহজ করার জন্য আমরা দেখেছি যে এয়ারফোর্সের অধিক যে সংখ্যায় যে সদস্য, তাদেরকে নিয়োগ করা হয়েছে। আনসার ব্যাটালিয়ন বাহিনীকে এখানে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। তারাও নিরলসভাবে, প্রাণপণভাবে কাজ করে যাচ্ছেন যেন এই যে যাত্রী জট, সেটি যেন কমানো যায়, যাত্রীরা যেন নিরবিচ্ছিন্নভাবে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে পারে এবং নিজ গন্তব্যে যেতে পারে। আমরা কিছু আসলে বিদেশি নাগরিকদের সঙ্গে কথা বলার আমাদের সুযোগ হয়েছে। বিদেশি নাগরিক যারা মূলত তাদের দেশে যাবেন, আমাদের এই বাংলাদেশে মূলত তারা নানা পেশায় নিয়োজিত, তারা এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ উদ্বিগ্ন এবং ভীত। আমরা তাদের চোখে মুখে কিন্তু উৎকণ্ঠার ছাপ দেখেছি। তারা ভীত সন্তুষ্ট হয়ে আসলে বিষয়টি নিজেরাও পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন যে কখন আসলে রানওয়েতে বিমান আসবে, কখন সেই বিমান উড়ে যাবে এবং কখন নিজ গন্তব্যে যেতে পারবে। একটু জানিয়ে রাখি, আমাদের অন্যান্য যে বিমানবন্দর রয়েছে, অর্থাৎ সিলেট, একই সঙ্গে চট্টগ্রাম এবং লালমনিরহাটে আমাদের সৈয়দপুরের যে বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দরও কিন্তু যাত্রীর চাপ আছে। অর্থাৎ এটি অভ্যন্তরীণ রুট, সেই অভ্যন্তরীণ রুটেও কিন্তু যাত্রীর চাপ আছে, যাত্রী ভোগান্তি আছে, যাত্রীদের অপেক্ষা আছে এবং যাত্রীদের পরিবারের সদস্যদের কিন্তু এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ রয়েছে। সেই সকল বিমানবন্দরে কিন্তু আমরা দুপুর 3টা নাগাদ দেখেছি যে চট্টগ্রাম বিমানবন্দরে অভ্যন্তরীণ 3টি বিমান জরুরি অবতরণ করেছে এবং আন্তর্জাতিক রুটের 3টি বিমান কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। অর্থাৎ এছাড়া এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া অন্যান্য আরও যে গেটওয়ে, আরও যে প্রবেশদ্বার বা বহির্গমনের পথ যে বিমানবন্দরগুলো রয়েছে, অর্থাৎ সিলেট, চট্টগ্রাম এবং সৈয়দপুর, সেই সকল বিমানবন্দরগুলোতেও কিন্তু যাত্রীদের চাপ রয়েছে বলে কিন্তু আমাদের প্রতিনিধিরা দর্শকদেরকে জানিয়েছেন এবং আমরাও সেটি জানতে পেরেছি। তো এখন পর্যন্ত যাত্রীর চাপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। যে রাত নাগাদ, আপনি জানেন যে এর আগে যে সময়গুলোতে 2 ঘন্টা আগে মূলত ইমিগ্রেশনে যাত্রীদের যেতে হতো, কিন্তু
গেল বছর সেটি সংশোধন করে 3 ঘন্টা করা হয়, অর্থাৎ একজন যাত্রীকে ইমিগ্রেশন পার হওয়ার জন্য 3 ঘন্টা আগে বিমানবন্দরের যে ইমিগ্রেশন রো রয়েছে সেই রোতে যেতে হয় এবং সেখানে গিয়ে পাসপোর্ট, ভিসা, তাদের যে বহন করা মালামাল অর্থাৎ 25 কেজি ওজনের যে মালামাল সেগুলো মূলত চেকিং করতে হয় এবং সেগুলো তল্লাশির কাজ শেষে একজন যাত্রী মূলত ইমিগ্রেশন শেষ করতে পারে। আমরা যতটুকু জানি যে মূলত রাতের দিকের যে ফ্লাইটগুলো সেগুলো ধীরে ধীরে বাড়ছে, সেই ফ্লাইটগুলো মূলত রাতে যখন হবে তখন কিন্তু যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এখন বহির্গমনের যে মনিটরটি রয়েছে সেটি বলছে যে এখন পর্যন্ত কলকাতা যে ফ্লাইট সেটি 6টায় ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখন প্রায় 10টা বেজে 30 মিনিটের মতো সেটি কিন্তু এখনো বিলম্বে দেখাচ্ছে। আমরা দেখেছি যে কুয়ালালামপুরের যে বিমানটি রয়েছে সেটি 4:30টায় ছেড়ে যাওয়ার কথা, সেটি শুধুমাত্র বোর্ডিং হয়েছে, এছাড়া মাস্কট সেটি ডিলে রয়েছে। শারজার একটি বিমান সেটি 6টায় ছেড়ে যাওয়ার কথা, সেটি এখনও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়নি। জেদ্দার যে বিমানটি সেটি 7:05-এ ছেড়ে যাওয়ার কথা, সেটিও বিলম্বে রয়েছে। কুয়ালালামপুরের যে বিমানটি সেটি 7টায় ছেড়ে যাওয়ার কথা, সেটি 11টায় ছেড়ে যাবে। দুবাইয়ের যে ফ্লাইটটি সেটি 7টায় ছেড়ে যাবার কথা, সেটি 9:15-তে ছেড়ে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি। কলকাতার যে ফ্লাইটটি সেটি 7:15-তে ছেড়ে যাবার কথা, সেটি এখন 10:15-তে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া গেট খোলা রয়েছে মদিনা, যেটি আপনার 6টায় যাওয়ার কথা, সেটি 9:30-এ যাবে। অর্থাৎ এভাবে একটু বলা যায় যে মূলত প্রত্যেকটি বিমানের শিডিউল 2 থেকে আড়াই ঘন্টা ডিলে রয়েছে, অর্থাৎ প্রতিটি বিমানের ফ্লাইটই 2 থেকে আড়াই ঘন্টা বিলম্ব দেখাচ্ছে এই ডিপারচার যে মনিটর সেই মনিটরে। মূলত আমরা একটু এই যে দুর্যোগ, এই দুর্যোগে আমরা দেখেছি যে প্রবাসীদের সেবা প্রদানে মূলত এখানে প্রবাসী কল্যাণ যে ডেস্ক, সেই ডেস্কের যে সদস্যরা তারা কিন্তু এখানে যারা বিদেশ গমন করবেন তাদেরকে নানা ধরনের তথ্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন, নানা ধরনের যে বিষয়গুলো জানার ঘাটতি রয়েছে সেই বিষয়গুলো তথ্য প্রদান করছেন যাত্রীদের মাঝে। এছাড়া তো নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে যাত্রীদের সুশৃঙ্খল করার জন্য নিয়মতান্ত্রিকভাবে টার্মিনালের ভিতরে প্রবেশ করার জন্য এয়ারফোর্স এবং আনসার বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছে। আমরা এই বিমানবন্দরে প্রবেশের সময় আমরা দেখেছি যে মূলত একদম মূল সড়কে আমরা দেখেছি যে সেখানে সেনাবাহিনীর সেখানে শক্ত অবস্থান রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা শুধুমাত্র যাত্রীদেরকে এই বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন, এছাড়া অন্য স্বজন বা পরিবারের অন্য অতিথিদেরকে এই বিমানবন্দর এলাকার মধ্যে প্রবেশে অনুমতি দিচ্ছে না। এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তার আলাদা একটি বলয় তৈরি করা হয়েছে। সেখানে আমরা সেনাবাহিনীকে দেখেছি যে মূলত যারা যাত্রী, যারা ভিসা পাসপোর্ট দেখাতে পারছেন তাদেরকেই এই বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।